আমাদের মধ্যে অনেকেই আছে খাসির মাংস খেতে চায় না, বা অনেকে বলে খাসির মাংস থেকে একটা ব্যাড স্মেল আসে, সেজন্য পছন্দ করে না। কিন্তু আমার মতো এইভাবে খাসির মাংস রান্না করলে কখনই কোনো ব্যাড স্মেল হবে না, খেতে অসাধারণ টেস্ট হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তো প্রতি বছর খাসি কুরবানি দিই, কিন্তু খাসির মাংস যেভাবে রান্না করি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আমিও একটা সময় আসলে বড়দের মুখে শুনতে শুনতে খাসির মাংসের ব্যাড স্মেল আসে, সেজন্য পছন্দ করতাম না বা খাইতে চাইতাম না। কিন্তু এখন আমার কাছে এত ভালো লাগে, নিজে কিছু টেকনিক ফলো করে রান্না করলে আসলে খাসির মাংস গরুর মাংস চাইতে অনেক বেশি মজা। যেহেতু গরুর মাংসের চাইতেও খাসির মাংসের দাম একটু বেশি থাকে, তো আমি সব মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকে আছে মাংসতে আসলে মশলা কম ইউজ করে না, খাসির মাংস কিংবা গরুর মাংস এতে পেঁয়াজ মশলা বেশি ইউজ করতে হয়। আমি খাসির মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি, একদম পানিগুলো ভালো করে ছেঁকে নিতে হবে মাংস থেকে। তারপরে এখানে মশলা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পরে যখন মশলার থেকে উপরে তেলটা বেশি উঠে, মশলা থেকে সুন্দর একটা গ্রান আসে, তখনই আপনি মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিবেন মশলাটা। এইভাবে রান্না করলে আসলে মশলা থেকে সুন্দর একটা গ্রান আসে, মাংসটা ভিতরে মশলাটা ভালোভাবে যায়, মশলাটা গ্রানটাও সুন্দর হয়। আর অনেকে দেখি মাংসতে কাঁচা মশলা মেখে তারপরে বসে দেয়। হ্যাঁ, ওইটা ঠিক আছে, গরুর মাংস ওইভাবে রান্না করা যায়। গরুর মাংস আপনি সব মশলা মাখিয়ে কিংবা মশলা উপরে দিয়ে কাঁচা তেল দিয়ে বসিয়ে দিলে কোনো ব্যাড স্মেল আসে না, কারণ গরুর মাংসটা অসাধারণ মজার একটা মাংস। তো এই তো মশলা কষিয়ে আমি একে একে একদম পানি ছাকানো সেই মাংসগুলো ছেড়ে দিচ্ছি। আর এতে অনেক বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি। এখানে আমি বড় একটা হাঁড়িতে অনেকগুলো মাংস রান্না করছি, প্রায় 10 কেজির মতো মাংস। তো এই এক চুলায় আমি খাসির কলিজা গুর্দা রান্না করছি। আর এটা ছিল আমার হাতের তৈরি একটা গরম মশলা। এটাতে আমি যত আইটেমের মশলা আছে সেটা আমি একসাথে মিক্সড করে রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে না মাংস থেকে অসাধারণ একটা গ্রান আসে, খুব সুন্দর একটা গ্রান, খেতে অনেক টেস্ট হয়। আমি সব মশলাই আমি নিজের হাতে করি, নিজের হাতের তৈরি মশলা দিয়ে রান্না করতে আমার বেশি ভালো লাগে। আমি কখনো বাজার থেকে গুঁড়ো মশলা কিনে খাই না। আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা থেকে শুরু করে প্রতিটা মশলা আমি বাজার থেকে নিজে কিনে রোদে শুকিয়ে নিজে ব্লেন্ডারে গুঁড়ো করে কাচের জারে নিয়ে নিই। এটা দিয়ে আমার প্রায় 3-4 মাস চলে যায় এই মশলা। দেখেন মাংসের কালারটা কি সুন্দর। আর এই মাংসতে কোনো পানি ইউজ করা লাগে না। খাসির কিংবা গরুর মাংসতে যেই পানিটা ছাড়ে ওই পানিটা দিয়ে আমি মাংসটা ভুনা করি, রান্না করি। এই তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আসলে খাওয়ার পালা। অসাধারণ মজা হয়, কোনো ব্যাড স্মেল হয় না। আমার মতো এইভাবে যদি মাংস রান্না করেন, খাসির মাংস খেয়ে আপনি আসলে ফিদা হয়ে যাবেন। অনেকে আসলে বলে যে না, আমি খাসির মাংস পছন্দ করি না, খাসির মাংসতে কেমন একটা ব্যাড স্মেল আসে। না, কখনই ব্যাড স্মেল আসবে না। মাংসতে আসলে বেশি করে কষাতে হবে, মাংসতে কোনো পানি দেওয়া যাবে না, মাংসের মশলার পরিমাণ বেশি দিতে হবে। যাই হোক, মাংসগুলো রান্না করে এখন আমি কিছু কিছু বক্সে ভরে নিচ্ছি, কারণ এত বড় হাঁড়িতে মাংস বারবার গরম করতে গেলে মাংসটা আসলে গলে যাবে। আর গরুর মাংস ঝুরা মাংস ভালো লাগে, কিন্তু খাসির মাংস যদি জুড়া হয়ে যায় তাহলে সেটা খেতে ভালো লাগে না।